কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছো। আজকে আমরা 3 কোশ্চেন্সের একদম শেষের দিকে এসে গেছি। আজকে আমরা পড়ব পার্ট 5। আশা করছি তুমি আগের সমস্ত পার্টগুলো দেখে নিয়েছো এবং সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও যদি তোমার কোনো সমস্যা থাকে অথবা সঠিক বাংলা মানে এবং তার সাথে ওয়ার্ড নোটস সহযোগে তুমি যদি পড়া দেখতে চাও, তাহলে দেখো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে। সেখানে জাস্ট 1 ক্লিকে তুমি চলে যেতে পারবে এবং গিয়ে এই যে 3 কোশ্চেন্স যেটা আমরা পড়ছি সেটা সঠিক বাংলা মানে সহযোগে তুমি পড়ে নিতে পারবে। দেখো তোমার দারুণ কাজে লাগবে। তার সাথে কুইজেরও ব্যবস্থা রয়েছে আমাদের ওয়েবসাইটে। তুমি যেগুলো পড়ছো সেগুলোকেও ঝালিয়ে নিতে পারবে, মানে দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। তো অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট হুইচ ইজ GyanValobese.com। ডিসক্রিপশানেও দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিও শুরুতেই প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যেগুলো তোমার জীবন বদলে দেবে। আর তার সাথে ভিডিওটিকে লাইক করে দাও। দ্যাটস ইট, আর কিছু চাই না। টেক্সট বুকে দেখো পেজ নাম্বার 57 তুমি করে নাও। একদম প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা আজকে পড়া শুরু করব আজকের পার্ট 5। দেখো, আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট। এটা কে বলছে? এটা বলছে সেই বিয়ার্ডেড ম্যান। মানে পরের দিন সকালে বিয়ার্ডেড ম্যান এবং তার সাথে জারের কথা হচ্ছে, এবং এই অবস্থায় বিয়ার্ডেড ম্যান বলছে আই নিউ, আমি জানতাম। নো, KNOW, নো আমরা অনেকবার পেয়েছি এর আগে। তো নো এর পাস্ট টেন্স নিউ। তো আই নিউ, আমি জেনেছিলাম। ইউ হ্যাড গান অ্যালোন, তুমি গিয়েছো বা আপনি গিয়েছেন। অ্যালোন, অ্যালোন মানে একাকী। টু সি দ্য হারমিট, এই সন্ন্যাসীকে বা এই সাধুকে, সন্ন্যাসী বলো, এই সন্ন্যাসীকে দেখতে। অ্যান্ড এবং আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি সমাধান করেছিলাম বা মনস্থির করেছিলাম। কি মনস্থির করেছিলাম? টু কিল ইউ, যে তোমাকে হত্যা করব বা তোমাকে হত্যা করতে মনস্থির করেছিলাম। অন ইউর ওয়ে ব্যাক, তোমার ফেরার পথে বা আপনার ফেরার পথে। প্রথম থেকে আপনি বলি শুরু করেছি, তো আপনি দিয়ে চলো কন্টিনিউ করা যাক। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু দ্য ডে পাস্ট, দিন কেটে গেল, অ্যান্ড এবং ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, তাই আই কেম আউট, আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। ফ্রম মাই অ্যাম্বুশ, অ্যাম্বুশ হচ্ছে সেই লুকানো জায়গা। আগে কি হতো, শত্রুপক্ষ যে রাস্তা দিয়ে আসবে সেটা প্রেডিক্ট করে লুকিয়ে থাকতো সৈন্যরা, এবং তারা যাই আসতো হঠাৎ করে ঝাঁপিয়ে পড়তো তাদের উপরে। তো সেই লুকানো জায়গা, এটাকে এই ধরনের অ্যাটাককে অ্যাম্বুশ অ্যাটাক বলা হতো। তো এইটাকেই বলা হচ্ছে অ্যাম্বুশ। তো সেই লুকানো জায়গা যেখান থেকে অ্যাটাক করবে ঠিক করেছিল, সেখান থেকে আই কেম আউট, আমি বেরিয়ে এসেছিলাম। টু ফাইন্ড ইউ, কিসের জন্য? না, আপনাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমার সাক্ষাৎ হয়েছিল কার সাথে? আপনার বডিগার্ডের সাথে, আপনার যে সমস্ত দেহরক্ষীরা রয়েছে তাদের সাথে। অ্যান্ড দে রিকগনাইজড মি, এবং তারা আমাকে চিনতে পেরে গিয়েছিল। অ্যান্ড উন্ডেড মি, এবং আহত করে দিয়েছিল আমাকে। মানে বডিগার্ডরা বা যে সমস্ত দেহরক্ষীরা রয়েছেন রাজার, তারা সঙ্গে সঙ্গে একে চিনতে পেরে গেছে বিয়ার্ডেড ম্যানকে, এবং সঙ্গে সঙ্গে একে কী করেছে? উন্ড করে দিয়েছে, উন্ডেড বানিয়ে দিয়েছে, একদম আহত করে দিয়েছে। আই এসকেপড ফ্রম দেম, আমি পালিয়ে এসেছিলাম তাদের থেকে। এসকেপ মানে পলায়ন করেছিলাম তাদের থেকে। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, কিন্তু আমার রক্ত বেরিয়ে মরে যাওয়াই উচিত ছিল যদি না আপনি আমার এই যে ক্ষতস্থানটা সেটা ড্রেসিং করে দিতেন, সেটা এরকম বেঁধে না দিতেন বা সেটা শুশ্রূষা না করতেন। দেখো তাহলে কি বোঝা যাচ্ছে? রাজার বা জারের যে সমস্ত প্রহরীরা ছিল তাদের দ্বারা আহত হয়েছিল এই বিয়ার্ডেড ম্যান, এবং তারপর সে পালিয়ে আসছিল, তার প্রচণ্ড ধরে ব্লিডিং হচ্ছিল তার উন্ড থেকে। এই অবস্থায় রাজা তাকে দেখতে পায়, এবং দেখার পর তার ক্ষতস্থানে পরিচর্যা করেন রাজা, এবং তারপর এই সুস্থ হয়ে ওঠে। তাহলে দেখো লাইনটা আরেকবার মানে বলে দিই। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, কিন্তু আমার রক্ত বেরিয়ে মারা যাওয়াই উচিত ছিল যদি না আপনি আমার ক্ষতস্থানে শুশ্রূষা করতেন, ক্ষতস্থানে ওই যে ব্যান্ডেজ করে দিয়েছিলেন সেগুলো যদি না করতেন। আই উইশ টু কিল ইউ, আমি চেয়েছিলাম আপনাকে হত্যা করতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, এবং আপনি আমার জীবন বাঁচিয়ে দিয়েছেন। নাও ইফ আই লিভ, নাও মানে এখন, ইফ আই লিভ, আমি যদি বেঁচে থাকি। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি ইচ্ছা করেন। আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনাকে সেবা করব আপনার সব থেকে বিশ্বস্ত, মোস্ট ফেথফুল, ফেথফুল মানে বিশ্বস্ত, মোস্ট ফেথফুল স্লেভ, স্লেভ মানে দাস। স্লেভ মানে কি? স্লেভ মানে দাস। তাহলে বলছে এটা নাও মানে এখন, ইফ আই লিভ, যদি আমি বাঁচি। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি এটা ইচ্ছাই করেন। আই উইল সার্ভ ইউ, আমি আপনাকে সেবা করব। অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সবথেকে বিশ্বস্ত দাস হিসেবে।
অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, এবং আহ্বান করব আমার সন্তানদের সেই একই কাজ করতে। মানে তার সন্তানদেরও সেই বিয়ার্ডেড ম্যান বলবে যে রাজার সারা জীবন দাস হয়ে থাকতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। তো আশা করছি তুমি এতটা পর্যন্ত সবটাই বুঝতে পেরে গেছো। ফার্স্ট প্যারাগ্রাফটায় কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয়, খুবই ইজি এটা। দেখো পেজ নাম্বার 57-এ আমরা সেকেন্ড প্যারাগ্রাফটায় যাই। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিস এনিমি সো ইজিলি। দ্য জার, সেই রাজাটি বা সেই জারটি, ওয়াজ ভেরি গ্ল্যাড, খুব আনন্দিত হয়েছিলেন। কিসের জন্য আনন্দিত হয়েছিলেন? টু হ্যাভ মেড পিস উইথ হিস এনিমি সো ইজিলি, তার এই শত্রুর সাথে এইভাবে শান্তি স্থাপন করে। পিস মানে শান্তি, আমরা জানি। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং শুধুমাত্র শান্তি স্থাপনই হলো না, তাকে তার বন্ধু হিসেবেও পেলেন। গেইন মানে অর্জন করা, ফর এ ফ্রেন্ড একটা বন্ধুর জন্য, মানে একজন বন্ধু হিসেবে পেলেন তাকে। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবং শুধুমাত্র তিনি তাকে ক্ষমাই করলেন না, বাট সেড, এবং তারই সাথে তিনি বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি পাঠাবেন তার চাকর বাকরদের, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তার নিজের চিকিৎসককে, টু অ্যাটেন্ড হিম, তাকে পরিচর্যা করতে। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং কথা দিলেন, প্রমিস করলেন, কি কথা দিলেন? টু রেস্টোর, পুনরুদ্ধার করতে, হিজ প্রপার্টি, তার যে সমস্ত সম্পত্তি ছিল যেগুলো রাজা দখল করে নিয়েছিলেন সেগুলো সমস্ত কিছু ফিরিয়ে দেবেন, এরকম প্রমিস করলেন, এরকম কথা দিলেন। দেখো খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে আমাদের টেক্সট, একদম শেষের দিকে এসে যাচ্ছি আমরা ধীরে ধীরে। এবার আমরা থার্ড প্যারাগ্রাফটা দেখব। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সেই আহত মানুষটার থেকে লিভ নিয়ে, ছুটি নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, রাজা গেলেন কোথায়? দেউড়িতে, বা জার গেলেন কোথায়? দেউড়িতে। অ্যান্ড লুকড অ্যারাউন্ড, এবং চারপাশে দেখতে লাগলেন, কার জন্য? ফর দ্য হারমিট, সেই সন্ন্যাসীর জন্য। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, বিফোর মানে আগে এবং আফটার মানে পরে, তোমরা জানো সকলেই। হি উইশড, তিনি ইচ্ছা করছিলেন, ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, যে আরেকবার ভিক্ষা প্রার্থনা করবেন, যে উত্তরগুলো, প্লিজ আমাকে উত্তরগুলো বলুন, যে প্রশ্নগুলো আমি রেখেছি আপনার সামনে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট কোথায় ছিলেন? সন্ন্যাসী কোথায় ছিলেন? আউটসাইডে ছিলেন, বাইরে ছিলেন। কি করছিলেন? অন হিজ নিজ, হাঁটু গেড়ে বসেছিলেন। KNEE, নি মানে হাঁটু, তো হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। সোয়িং সিডস, বীজ বপন করছিলেন। সিড মানে বীজ, এখানে প্লুরাল ফর্মে রয়েছে। বীজগুলিকে বপন করছিলেন কোথায়? ইন দ্য বেড, সেই কেয়ারিগুলোতে, দ্যাট হ্যাড বিন ডাগ, যেটা খোঁড়া হয়েছিল, দ্য ডে বিফোর, সেই আগের দিনে। পার্ট 5টা আমরা এখানেই শেষ করছি। আশা করছি তুমি সমস্ত কিছু বুঝতে পেরেছো। তবুও যদি তোমার কোনো রকম প্রশ্ন এসে থাকে মনে, অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করো। পড়ানোটা তোমার কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর তারই সাথে ভিডিওটিকে লাইক করে দাও যদি তুমি এখনও পর্যন্ত না করে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ডিসক্রিপশানে দেখো অনেক গুরুত্বপূর্ণ লিঙ্কস দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তুমি কুইজেও পার্টিসিপেট করতে পারবে। আর তারই সাথে এই ফুল টেক্সটটা উইথ প্রপার বেঙ্গলি মিনিং তুমি পড়তে পারবে। দেখো তোমার দারুণ কাজ দেবে। আরও অনেক আপডেটস আসছে আমাদের ওয়েবসাইটে, কোয়েশ্চেন আনসার আসছে অনেক, যেগুলো তোমার দারুণ কাজে দেবে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য হ্যাপি রিডিং।